স্টুডেন্টস ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 19-এর একের দাগের অঙ্কগুলো করব। এখানে বলছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করি। তো চলো আমি তোমাদের একটা সূত্র শেখাই যে যদি অন্তস্থভাবে বিভক্ত করে তার জন্য তোমাদের সূত্রটা হচ্ছে এম, জানো নিশ্চয়ই, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, নিচে হচ্ছে এক্স এম প্লাস এন। এটা হলো এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান এবং নিচে হবে এম প্লাস এন। এটা হচ্ছে অন্তঃস্থ ভাবে, আর বহিস্থ ভাবের জন্য একই রকম, শুধু এখানে শুধুমাত্র মাইনাস হবে। তো এম এন কোনগুলো, এম এন হচ্ছে এইগুলো, এম এন মানে যে অনুপাতে বিভক্ত করবে সেটা হচ্ছে এম ও এন। এবং এক্স টু এক্স ওয়ান, ওয়াই টু ওয়াই ওগুলো কোনটা বলে দিই, এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু, প্রত্যেকটার জন্য সেম। তো এটা বইতেই বলে দেওয়া আছে, সূত্রগুলো তোমরা বইয়ের 265 পৃষ্ঠা খুঁজে পেলে সেখানে দেখতে পাবে। তো চলো স্টুডেন্টস, আমরা প্রথমটা এক এক করে অঙ্কগুলো কষে দেখি। আমি এখানে ডিভাইড করে নিই কারণ এখানে 4টে অঙ্ক রয়েছে, 4টে অঙ্ক আমরা সলভ করব। দেখো প্রথমে রয়েছে 6, -14 -8, 3:4 অনুপাতে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অন্তঃস্থভাবে বিভক্ত নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক বার করব। নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক দেখো আমি নিচে লিখছি, ভালো করে বুঝবে। এটা x1, আমি সাপোজ উপরে লিখে নিচ্ছি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা m, এটা n। এবার আমরা সূত্রটা লিখবো। দেখো প্রথমে রয়েছে m x2, তাহলে আমাদের হবে, আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে সুবিধা হবে। m x2 মানে 3 × -8 প্লাস n y x1 মানে n মানে রয়েছে 4 ইন্টু x1 মানে রয়েছে 6 এবং নিচে m প্লাস n মানে 3 প্লাস 4। এটা হলো x এর স্থানাঙ্ক। একই রকম ভাবে y এর স্থানাঙ্কের জন্য m y2, m মানে 3, y2 মানে হচ্ছে 10 প্লাস n মানে 4, y1 মানে -14 এবং নিচে m প্লাস n মানে 3 প্লাস 4। তো এবার আমরা যোগ বিয়োগ করব। তো দেখো আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই, 3 × 8 = 24, যেহেতু মাইনাস আছে তাই -24 প্লাস 4 × 6 = 24। দেখতেই পাচ্ছ 4 × 6 = 24 এবং নিচে 4 + 3 মানে 7। কমা এবার এটার জন্য করব 3 × 10 = 30, প্লাসে মাইনাসে হবে এখানে মাইনাস, 4 × 14 = 56 এবং নিচে 4 আর 3 = 7। ব্র্যাকেট ক্লোজ। তো দেখা যাচ্ছে এটা উপরে 0/7 মানে 0 এবং এটা নিচে হচ্ছে 30 থেকে 56 বিয়োগ করলে আমার হবে -26/7। তাহলে আমাদের বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, -26/7। এটা হলো 1 নম্বর। এবার আমরা 2 নম্বর বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করি, চলো এখানে করি কারণ আমার জায়গা খুবই সীমিত। দেখো 2 নম্বরের জন্য একই রকম ভাবে এটা x1 y1, x2 y2, m n। তাহলে চলো 2 নম্বরের নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক সেটা যদি আমরা করি, তার জন্য একই রকম ভাবে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। নেওয়ার পরে লক্ষ্য করো আমি এখানে উপরে লিখছি m x2 মানে 2 × -7, m x2 প্লাস n x1 মানে 3 × 5, নিচে হলো দুজনের যোগফল মানে 2 + 3। এবার এটা কমা, এটা x এর স্থানাঙ্ক আর y এর স্থানাঙ্ক একই রকম ভাবে m y2 মানে 2 × y2 মানে -2, 2 × -2 প্লাস n y1 মানে 3 × 3 আর নিচে 2 + 3 যেমন ছিল তেমন। ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি এটা এখানে তুলে নিচ্ছি, লক্ষ্য করে দেখো
এবার আমরা ক্যালকুলেশন করব, তার মানে 7 দুগুণ -14 প্লাস 3 5 15 এবং নিচে 3 আর 2 যোগ করলে 5, কমা এখানেও -2 দুগুণ 4 প্লাস 3 3 9 এবং নিচে 3 আর 2 5। তো লক্ষ্য করে দেখো এখানে যদি আমরা করি +15 -14 মানে 1 +1 এবং 5 এবং নিচে এটা 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5, 5/5 মানে কিন্তু 1। তো পরের লাইনে আমি সেটা লিখছি, মানে আমাদের দাঁড়াচ্ছে 1/5, 1। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের স্থানাঙ্ক। এবার আমরা 3 নম্বরের জন্য স্থানাঙ্কটা বার করব। 3 নম্বর কিন্তু লক্ষ্য করে দেখো এখানে বলেছে বহিস্থভাবে, 4 নম্বরও বহিস্থভাবে। তাহলে শুধুমাত্র আমাদের এই সূত্রগুলো মাইনাস ইউজ করতে হবে। তো চলো আমরা স্টুডেন্টস অঙ্কটা কষে দেখি। নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক সেটা যদি করি তো একই রকম ভাবে আমি একটা থার্ড ব্র্যাকেট দেব। দেওয়ার পরে mx2, m মানে রয়েছে 3, x2 মানে রয়েছে 4, 3 × 4 মাইনাস দিতে হবে, যাতে অন্তঃস্থ ভাবের জন্য প্লাস, বহিঃস্থ ভাবের জন্য মাইনাস, মাইনাস nx1 মানে 2 × -1 এবং নিচে হচ্ছে m - n মানে হচ্ছে 3 - 2, কমা এটা x এর স্থানাঙ্ক। একই রকম ভাবে y এর স্থানাঙ্ক 3 × y এর জন্য হবে y2 মানে -5 মাইনাস 2 × 2 আর নিচে একই রকম ভাবে 3 - 2। তো একই যদি আমরা করি তাহলে এখানেও সেম ভাবে হবে 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2 এবং নিচে 1, কমা এখানে হবে -5 3 15, -2 2 4 এবং নিচে 3 - 2 মানে 1, যেটা করলে পাশে দাঁড়াচ্ছে, আমি এখানে করছি 12 + 2 মানে হচ্ছে আমাদের 14, কমা এটা -15 - 4 মানে -19। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে রইল 4 নম্বর যে সূত্র, 4 নম্বর যেটা 4 নম্বরে এখানেও সেম রয়েছে। তো আমরা 4 নম্বরের নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক একই রকম ভাবে বার করব। দেখো প্রথমে থার্ড ব্র্যাকেট, এটা বহিস্থ ভাবে বলেছে মানে আবার আমাদের এই সূত্রটাই মাইনাস অ্যাপ্লাই করতে হবে। তোমরা বইতে দেখবে, বইতে দেওয়া আছে 265 এবং 266 67 পেজে উত্তর সূত্রগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। দেখো এখানে রয়েছে একই রকম ভাবে mx2 মানে 2 × 6 মাইনাস nx1 মানে 1 × 3, নিচে m-1 মানে 2 - 1, এটা x এর স্থানাঙ্ক। একই রকম ভাবে যদি আমি y এর স্থানাঙ্ক নিই, দেখো এখানে y এর y2 লিখতে হবে, মানে আমার রয়েছে 5 এবং y1 2, 5 আর 2 বসালে নিচে 2 - 1। তাহলে এবার আমরা বিয়োগ করবো। দেখো 6 2 12 -3 1 3 নিচে 1, কমা 5 2 10 -2 1 2 নিচে 1। তো ফাইনালি আমার যেটা দাঁড়াচ্ছে, দেখো এটা 12 থেকে 3 বিয়োগ করলে 9, কমা 10 থেকে 2 বিয়োগ করলে 8। তো 9, 8 হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তাহলে আমি তোমাদের আবারও একবার বলে দিই, দেখো কি করলাম। আমরা অন্তঃস্থভাবে বিভাজনের সূত্র mx2 + nx1/m+1, এটা x এর স্থানাঙ্ক, আর y এর স্থানাঙ্ক my2 + ny1/m+n। এবার এটা যদি আমরা বহিস্থভাবে করি তাহলে এখানে সেই চিহ্নগুলো সব মাইনাস হয়ে যাবে। তো প্রথমটা অন্তঃস্থভাবে বসিয়েছে, আমি এখানে x1 y1 x2 y2 mn এর মান এটা বসিয়ে আমি এর স্থানাঙ্ক পেলাম, যেটা হচ্ছে 0 আর -26/7। আর দ্বিতীয়টার ক্ষেত্রে একই রকম ভাবে এটা x1 এটা y1 এটাও x2 এটা y2 এটা m এটা n বসিয়ে অন্তঃস্থ বিভাজনের যে সূত্র সেটা দিয়ে আমি 1/5, 1 পেলাম। 4 নম্বরে যেটা রয়েছে সেটা বহিস্থ ভাবে, তাই জন্য আমি সূত্রগুলো কিন্তু সব মাইনাস অ্যাপ্লাই করেছি, দেখবে। এবং এটা x1 y1 x2 y2 mn বসিয়ে আমি বিন্দু পেয়েছি 14, -19। আর শেষে যেটা রয়েছে সেটা ক্ষেত্রেও বহিস্থভাবে বিভক্ত, তাই আমি আবারও x1 x2 y1 x2 y2 এবং mn বসিয়ে মাইনাস সূত্র দিয়ে
9,8 বিন্দুটি পেয়েছি। তাহলে আমাদের এখানে উত্তর চারটি হলো এই একটা, 2 নম্বরের উত্তর এটা, 3 নম্বরের উত্তর এটা এবং 4 নম্বরের উত্তর এটা। তো এটাই হলো আমাদের উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো, অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।